বন্ধুরা কেমন আছো সবাই? আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি গাড়িটাকে চালাবো একদম ভিড়ভাড় দিয়ে। ভালো করে দেখো কতটা জায়গা আমি ডান দিকের বাদিকে ছাড়ছি, তার সাথে গাড়ির মিডিলটাকে দেখবে, গাড়ি আয়নাটাকে দেখবে, আর স্ট্রেনটা কতটা ঘোরাচ্ছি। স্টিয়ারিংয়ের বাদিক আর ডান দিক হচ্ছে আমার গাড়ি যাওয়ার রাস্তা, ঠিক আছে? তো এই যে পয়েন্টটা আছে, এখান থেকে গাড়িটাকে আমি চালাবো। যেখানে ফাঁকা রাস্তা থাকবে সেই ফাঁকা রাস্তার উপরে আমি এটাকে রাখবো, ঠিক আছে? আর যখনই কোনো গাড়িকে আমি ওভারটেক করে যাব বা ক্রস করে যাব, তাকে আমাকে রাখতে হবে এই লাইনের বাইরে, ঠিক আছে? তো চলুন আমি গাড়িটাকে এখন স্টার্ট দিই। স্টার্ট দিয়েছি, 1 নম্বর গিয়ার আছে, হ্যান্ডব্রেক ডাউন আছে, ইন্ডিকেটার দিলাম, ডান দিকে যাব, একটা গাড়ি আসছে ডান দিকে, ঠিক আছে? ওঠালাম, দিলাম 2 নম্বর গিয়ার। যখনই মনে রাখবেন চাকাটা ঘুরতে শুরু করবে, সাথে সাথে 2 নম্বর গিয়ার দিয়ে দেবেন। আর আপনারা কিন্তু অবশ্যই আমার ক্লাচ গিয়ার শিফটিংয়ের ভিডিওটা দেখবেন, সেখানে ডিটেল আমি দেখিয়েছি, কিন্তু একদম ভুলবেন না। আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন আগে যাওয়া যাক। যত গাড়ি ডান দিক থেকে আসছে তাদেরকে আমাকে রাখতে হবে এই পিলার থেকে একটা লাইন, ভাবুন সোজা একদম, ঠিক আছে? যত গাড়ি আসছে গাড়িগুলোকে আমাকে এই লাইনের বাইরে রাখতে হবে। আর যত গাড়িকে আমি ক্রস করে যাব মিডিলের বাদিকে রাখতে হবে। তার সাথে ওয়ারবিএম দেখতে হবে, আর এটাও দেখতে হবে গাড়ির যে বডি আছে বাদিকে, এই বডির সাথে রাস্তার যে কিনারাটা এজ কতটা গ্যাপ আছে। তো সবসময় ওয়ারবিএম দেখে আমরা গাড়ি চালাই, কখনো আন্দাজে গাড়ি চালাবেন না। আর সবসময় এরকম মাথা ঘুরিয়ে দেখতে হবে না, এরকম চালাতে চালাতে হালকা চোখে আন্দাজ রাখতে হবে, ঠিক আছে? এটাকে মাথায় রাখুন। এই দেখুন, ক্লাচ করলাম, 2 নম্বর গিয়ারে আছে গাড়ি, বাম্পার ক্রস করলাম, বেরিয়ে গেলাম, ঠিক আছে? ইন্ডিকেটারটা হালকা লাগালাম, কারণ আমাকে ডান দিক থেকে একটা বাইক ওভারটেক করার চেষ্টা করছিল, ওকে বারণ করলাম আসতে, ঠিক আছে? তো সবসময় ইন্ডিকেটারটাকে ইউজ করবেন। যখনই রাস্তার ওপর দিয়ে গাড়িটাকে ডান দিক বাদিক করবেন না, তখন ইন্ডিকেটারটাকে ইউজ করে এগোবেন। নাহলে পরে কী হবে, যে গাড়িগুলো আপনাকে ওভারটেক করার চেষ্টা করছে তাদের সাথে আপনার ধাক্কা লেগে যেতে পারে। যদি যে পেছনের লোকটা ভালো ড্রাইভার হয়ে থাকে তাহলে কিন্তু বেঁচে যাবেন, নাহলে কিন্তু ধাক্কা লেগে যাবে। এই দেখুন, এখানে আমি দেখছি কি রিক্সাটা কোথায় এখানে আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভুল দেখছি। যত গাড়িকে আমরা এখানে দেখি, সাপোজ ফর এক্সাম্পল আমরা কিছুটা ডান দিকে দেখি, ঠিক আছে? কোনো গাড়িকে আমরা যদি এখানে দেখি, গাড়িটা এখানে নেই, গাড়িটা এখানে আছে, ঠিক আছে? আমরা কাছে এদিকে দেখি, তো ঘাবড়ানোর কোনো দরকার নেই। বিন্দাস গাড়ি চালান, একদম ফুল কন্ট্রোলে, একদম 1%ও ভাববেন না যে আপনি নতুন ড্রাইভার ভাবলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? এই দেখুন একদম স্লো, 3 নম্বর গিয়ারে রাখছি, হাফ ক্লাচ করছি। আমি বারবার বলছি আমার ক্লাচ গিয়ার শিফটিংয়ের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, সেখানে কিন্তু আমি বুঝিয়েছি যে আমাদের সবসময় গিয়ার শিফটিং করতে লাগে না, কখনো কখনো আমরা হাফ ক্লাচ করে বেরিয়ে যাই। চেষ্টা করবেন এরমভাবে চালানোর, ঠিক আছে? এই দেখুন এখন 2 নম্বর গিয়ারে দিলাম, কেননা একটা বাম্পার আছে, বাম্পারটা ক্রস করলাম, বেরিয়ে গেলাম। প্রচণ্ড খাড়া খাড়া বাম্পার এখানে। এই দেখুন এই বাইকটা সমানে ডান দিক বাদিক করছে, ভাই তুই বেরিয়ে যা, জায়গা তো আছে, বেরোবে না, লেগে লেগে চলছে। তো এই সমস্ত ড্রাইভারদের থেকে কিন্তু খুব সাবধান। এখন 3 নম্বর গিয়ারে আছে, ওকে আমি ক্রস করবো। এই দেখুন ওকে ক্রস করে বেরোবো আমি, এই ক্রস করলাম, বেরিয়ে গেলাম, ঠিক আছে? এই কুকুরটা সামনে না চলে আসে ভাই, এই কুকুর ফুকুর সাংঘাতিক ব্যাপার। দেখলেন আমি জোর জবরদস্তি ওভারটেক করে এখানে চলে আসলাম, ঠিক আছে? এখানে স্লো দিলাম, এখানে দেখুন হালকা আমি ব্রেক করে দিলাম কিন্তু আগে থেকে, কারণ ডান দিকে গাড়িটা আমাকে চাপ ছিল, ঠিক আছে? এই বেরোলাম, আবার থার্ড গিয়ারে ওঠালাম, ঠিক আছে? এই দেখুন বাসটা আসছে, ঘোরাচ্ছে, আমাকে একটু স্লো দিতে হবে, কিছু করার নেই, ও ঘোরাবে বাসটাকে আগে, ঠিক আছে? এইখানে এই বেরোলাম, ডান দিকে দেখলাম স্পেস আছে, ইন্ডিকেটার লাগালাম, আমি ডান দিকে টার্ন নেবো গাড়িটাকে, ঠিক আছে? চলুন আগের দিকে যাচ্ছি। এই দেখুন এখানে আমি গাড়িটাকে টার্ন নিচ্ছি ইন্ডিকেটার লাগিয়ে, ঠিক আছে? এই দেখুন সেই চলে এসছে, ও কিছুতেই যাবে না এখান দিয়ে, ওকে আমি যত সাইড দিচ্ছি তাও বেরোবে না। এই বেরোচ্ছি আমি, ঠিক আছে? এইরকম, ঠিক আছে? এখানে আমি গাড়িটা বেশি টানছি না, একদম স্লো চালাচ্ছি, সামনে একটা গাড়ি যাচ্ছে, ও বেরিয়ে যাক তারপর আমি যাব। এখানে দেখেন বেরিয়ে গেল, এবার যেতে পারি আমি, ঠিক আছে? এরকম স্ট্রেনটাকে কন্ট্রোলে রাখবেন। যতটা আমি বাঁদিকে ঘোরাবো আমাকে কিন্তু আবার স্ট্রেনটাকে ডান দিকে ঘোরাতে হবে, মানে গাড়িটাকে সোজা রাখতে হবে। স্ট্রেনটাকে ভাববেন একটা ঘড়ি, এখানে 12, এখানে 3, এখানে 9। আর সবসময় গাড়িটাকে এরকম টাইট করে চেপে ধরে গাড়ি চালাবেন না, খবরদার না, কিন্তু একদম না, এরমভাবে না। এক হাতে হালকা ধরবেন অথবা 2 হাতে হালকা ধরবেন, তাহলে কী হবে, স্ট্রেনটা আপনার কন্ট্রোলে থাকবে। যত আপনি টাইট করে ধরবেন মনে হবে না, তাহলে মনে হবে এই হাতে টানবো না এই হাতে টানবো, বিশাল অসুবিধা হবে, অত বাম্পার রাস্তায়। এই জন্য আমি দেখবেন সবসময় গাড়িতে, আমি যখনই গাড়ি চালাই দেখবেন খেয়াল করে, আমি কিন্তু এক হাতেই গাড়ি চালাই, আমি 2 হাতে গাড়ি চালাই না। এবার যেদিনকে আপনি দেখবেন যে আপনি এক হাতে গাড়ি চালাতে পাচ্ছেন, সেদিনকে জানবেন আপনি ভালো গাড়ি চালাতে শিখে গেছেন। এই দেখুন আমি ক্রস করলাম, তাড়াতাড়ি করে ক্রস করলাম, ঠিক আছে? বাদিকে চলে, ওদিকে দেখলাম, এদিকে চলে আসলাম, কারণ এখানে একটা স্করপিও আসছিল। তো আপনাকে এটা বুঝতে হবে যে গাড়িগুলো ডান দিক থেকে আসছে, তারা আসার আগে আমি ওভারটেক করে বাদিকে যেতে পারবো, সেটাকে দেখতে হবে, ঠিক আছে? এইখানে দেখুন এই গাড়িটা এখানে আছে, ওকে রাখছি মিডিলের বাদিকে। এবার মিডিলের বাদিকে কিন্তু নয়, যেহেতু গাড়িটার সাইজ 5.5 ফুটের ওপর, যদি 5 ফুটের ওপরে কোনো গাড়ি হয়ে থাকে তাহলে সেই গাড়িকে আমরা এই লাইনের বাইরে রাখবো। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে এগুলো মার্ক করেছি আমি, এগুলো দেখবেন, চ্যানেলের পপুলার ভিডিওতে যাবেন, সব ভিডিও ওখানে পেয়ে যাবেন।
বাদিক ডান দিকের মাপ কীভাবে করতে হয় টেপ লাগিয়ে সব দেওয়া আছে। আর যখন আপনারা পুরনো হয়ে যাবেন তখন আর টেপ লাগানোর কোনো দরকার পড়বে না, তখন আপনারা একটা চোখের আন্দাজে গাড়ি চালাতে পারবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাবো বাদিকে ইন্ডিকেটার লাগালাম, এই দেখুন এই ঘোরাচ্ছি গাড়িটাকে, এতটা ঘোরাচ্ছি, আর দেখুন আপনি আপ সোজা হয়ে যাবে স্টিয়ারিং। হালকা রেস দিলাম, স্টিয়ারিং সোজা, এই দেখুন সোজা হয়ে গেল। কী করলাম আমি এখানে, শুধু রেস দিলাম, মানে অ্যাক্সেলারেট করলাম হালকা, স্টিয়ারিং আপনি আপ সোজা হয়ে যাবে। তো এখানে আমি ওকে ওভারটেক করতে পারছি না, সামনে ডান দিক থেকে আরও গাড়ি আসছে, ঠিক আছে। এখন এই জন্য আমি 2 নম্বর গিয়ার লাগিয়ে দিলাম, স্লো ওকে হর্ন দিলাম, এই স্পেস হলো, এবার আমি বেরোবো, ঠিক আছে। এই বেরোলাম, থার্ড গিয়ারে রাখলাম, বেরিয়ে গেলাম, কোনো ওয়েট করার কোনো ব্যাপার নেই। এখানে হর্ন দিলাম, সাইকেল নিয়ে যাচ্ছে বাচ্চা টাচ্চা নিয়ে, তা আবার মেয়ে চালাচ্ছে, খুবই ভয়ঙ্কর। ওকে হর্ন দিচ্ছি, তাও শুনবে না, অ্যাজ ইউজুয়াল মেয়েরা শোনে না। এই বেরোচ্ছি আমি, ঠিক আছে। যত গাড়ি কোথা দিয়ে যাচ্ছে সেটাকে ভালো করে দেখবেন, অবজার্ভ করুন। আমার গাড়ির ডান চাকা, গাড়ির বা চাকা, গাড়ির বা চাকা আছে হচ্ছে এখানে, এই কোনায়, এক্স্যাক্টলি কোনায় আছে, ঠিক আছে। গাড়ির ডান চাকা সামনে গিয়ে ডান দিকে আছে। এখন যাচ্ছি, ওকে ওভারটেক করবো, খুব সোজা। আগে দেখে নেবো ডান দিকে কোনো গাড়ি আসছে না তো, গাড়ি আসছে কিন্তু একটু দূরে আছে, হয়ে যেত, দরকার নেই, আমি আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে। এরকম চালাচ্ছি, একে আমি আবার ওভারটেক করবো, ঠিক আছে। এই আর ওভারটেক করার আগে গিয়ার শিফটিং করে নেবেন, ওভারটেক করার সময় গিয়ার শিফটিং করবেন না, ঠিক আছে, নাই আগে নাই পরে। একে ক্রস করে যাবো, এই গাড়িটা কোথায় আছে, আমি দেখতে পাচ্ছি এই গাড়িটা এই সেকশানে চলছে, তাই তো। তো ওকে ওভারটেক করে যাওয়ার জন্য ওকে আমাকে এই সেকশানে রাখতে হবে, মানে মিডলের বাদিকে রাখতে হবে, ঠিক আছে। এই এরকম যাচ্ছি, দেখুন এখানে কিন্তু কোনো অপশান নেই, যেতে পারছি না আমি, যেহেতু গাড়ি আছে ওদিকে, সাইকেল যাচ্ছে দুটো একসাথে পাশে, মানে বড়বও মনে হচ্ছে, পারলে কোলে উঠে পড়ো, মানে কি বলবো ভাই, কমেডি বলে। এখানে তো রাস্তা ফাঁকা আছে, যখন রাস্তা ভিড় হয় না তখন সেই লেভেলের ভিড় হয়। এই দেখেন আমি কিন্তু রাস্তার থেকে এক্স্যাক্টলি পুরো গাদি যাচ্ছি, দেখেন কেন, কী করে বুঝলাম, আমি এখানে রাস্তার যে একদম এজ যে কিনারা আছে তার উপর দিয়ে আমি এটাকে রাখছি। আমি বলেছিলাম যখনই আমরা গাড়ির মিডলটাকে যেখান দিয়ে চালাবো সেখান দিয়ে গাড়ির বাঁচাকা যায়, তার মানে আমি যদি রাস্তার কিনারার ওপরে এটাকে রেখে দিই, তার মানে বাঁচাকাটা ওর ওপর দিয়ে যাচ্ছে, দেখেন এখানে এইটুকুনি গ্যাপ আছে, এইটুকুনি মনে হচ্ছে এর সাথে, এরকম, ঠিক আছে। এই ক্রস করলাম, বড্ড আস্তে গাড়ি চালাচ্ছি, নাহলে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে। এই দেখুন এখানে, এবার একে আমি ক্রস করব, ঠিক আছে। এই যে রিক্সাটা চলে আসলো, হ্যাঁ রাস্তার মাঝখান দিয়ে চালাবো, বাপের রাস্তা তোমার এটা, এই যে চলে আসলাম, এই যে, ঠিক আছে। এবার ট্রেনে বেরিয়ে গেলাম, এই দেখেন টানলাম একটুখানি জোরে, ঠিক আছে। এই যাচ্ছি, ওকে ক্রস করে যাব, কোথায় রাখবো দেখুন, এই আমি হালকা করে ব্রেক করছি, আমরা বাম্পার আছে মোস্ট প্রবাবলি, থার্ড গিয়ার লাগিয়ে দিলাম, বেরিয়ে গেলাম ক্রস করে। এদেরকে রাখবো মিডিলের বাদিকে, এই মিডিলের বাদিকে রাখলাম, এই বেরিয়ে গেলাম, ঠিক আছে, ইজি একদম। এই ওঠালাম ফোর্থ গিয়ার, ডান দিক থেকে কিছু বাইক আসছে তাকে সাইড দিলাম, এবার বেরিয়ে গেলাম, ঠিক আছে। দেখছেন এরকম ট্রেনে চালাতে হবে এক সময় গিয়ে, ঠিক আছে। এই দেখুন এবার স্লো দিয়ে দিলাম, স্পিড দিলাম, স্লো দিলাম, স্পিড দিলাম, স্লো দিলাম, এরকম। এই একে আমি কোথায় যাচ্ছে গাড়িটা এখানে আছে, আর সামনে যত গাড়ি আছে সেই গাড়িগুলোকে কিন্তু এক্স্যাক্টলি যার চাকাটা আছে না, চাকাটাকে রাখবেন এই লাইনের উপরে, ওর আগে আর যাবেন না। যদি কোনো কার হয়ে থাকে, যদি কোনো 4 চাকা হয়ে থাকে, তাহলে তার নাম্বার প্লেটটাকে এখানে রাখবেন, তার আগে আর যাবেন না, ঠিক আছে। যেন নাম্বার প্লেট দেখা যায়, চাকার কিছুটা দেখা যায়, পাম্পারটা যেন দেখা যায়, তাহলেই হবে, ঠিক আছে। এই এখানে 2 নম্বর গিয়ার লাগালাম, গাড়িটা স্লো হচ্ছে, এখানে সিগন্যাল ডাউন আছে, ঠিক আছে। এই উঠছি, সিগন্যাল নেই এখানে, নম্বর গিয়ারে আছে গাড়ি, ঠিক আছে। লাগালাম 2 নম্বর গিয়ার, এখানে বাদিকে যেতে পারবো, চলুন বাদিক থেকে ঘুরে আসি, বাদিকে যেতে পারবো, চলুন না দাঁড়িয়ে ঘুরে আসি, ঠিক আছে। এই চলে গেলাম বাদিকে, এই চলে আসলাম এখানে। তো যখনই আমরা গাড়িটাকে চালাবো বন্ধুগণ, সবথেকে গুরুত্বপূর্ণ গাড়ির স্টিয়ারিং কন্ট্রোল, গাড়ির আয়না। গাড়ির আয়নাটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, আয়না দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি গাড়ির ডান দিক বাদিক কতটা জায়গা আছে। তো সবসময় যখন আমরা গাড়িটাকে চালাবেন আয়নাটাকে বারবার দেখবেন, ঠিক আছে, পিলারটাকে দেখবেন, খুব সহজ হয়ে যাবে বন্ধুগণ, প্রচণ্ড সহজ। গাড়ি চালানো হাতি ঘোড়া কিচ্ছু নেই, এই বাচ্চার খেলা, ঠিক আছে, সবাই করতে পারে। আর কখনো ভাববেন না যে গাড়ি আপনি একদম নতুন নতুন চালাচ্ছেন, ঠিক আছে। তো এইভাবে চালাতে হবে। এইখানে কি এটা ঝিল, বাহ কি সুন্দর জায়গাটা না, দারুণ জায়গাটা, অপূর্ব। কিন্তু এখানে গাড়িটাকে আমি ওইদিকে যদি নিয়ে যেতে চাই, এটা ওয়ান ওয়ে রাস্তা, ঠিক আছে, আমাকে আগে যেতেই হবে, কিছু করার নেই। দারুণ জায়গাটা না, হেভি জায়গা। এই ব্রিজগুলো নতুন হয়েছে এখানে, একদম নিউ রাস্তা, নিউ ব্রিজ, অপূর্ব। এটা হচ্ছে ইন্ডিয়ান মানি 85,000 কোটি টাকার প্রজেক্ট। এই ব্রিজগুলো দেখছেন না, বিস্তার গেছে, এগুলো দারুণ করেছে। 85,000 কোটি টাকা ইন্ডিয়ান মানি,
বিশাল বড় প্রজেক্ট এটা, এই দেখেন। আর আমি যেটা হাই রোডের ভিডিও বানিয়েছিলাম আপনারা অবশ্যই হয়তো দেখেছেন, যদি না দেখে থাকেন তো অবশ্যই চেক করুন, হাইওয়ে ড্রাইভিং দ্য বং ড্রাইভার সার্চ করুন, পেয়ে যাবেন। 2-3টে ভিডিও বানিয়েছি, সলিড ভিডিও। 2 দিন আগে একটা ভিডিও আছে, ভিডিও সেকশানে যান, পেয়ে যাবেন। সার্চ করুন দ্য বং ড্রাইভার হাইওয়ে ড্রাইভিং লেসন, ঠিক আছে, পেয়ে যাবেন। একদম ডিটেলে দেখিয়েছি কীভাবে হাইওয়েতে ড্রাইভ করতে হয়। হাইওয়েতে ড্রাইভ করা খুবই সহজ, তেমনি খুবই কঠিন। খুবই সহজ, বিশ্বাস করুন, কিচ্ছু নেই, কিন্তু তবুও আমাদেরকে অনেক নিয়মকানুন মেনে চালাতে হয়, ঠিক আছে। এগুলো স্পিড ব্রেকার ছোটো ছোটো, বেশি বড় না, হালকা ফুলকা স্পিড ব্রেকার এগুলো, এই এরকম, ঠিক আছে। এখানে আমি গাড়িটাকে ডান দিকে ঘুরিয়ে নেবো, চলো যাওয়া যাক ডান দিকে, ঠিক আছে। এই সেকেন্ড গিয়ারে রাখছি গাড়িটাকে, ঘোরাচ্ছি এরকমভাবে, ঠিক আছে। খুব বৃষ্টি হবে, প্রচণ্ড অন্ধকার টাইপের ওয়েদার করে দিল। এখানে আমাকে দাঁড়াতে হবে, ঠিক আছে। ট্রাক আসছে একটা, সবসময় ক্রসিংয়ে দাঁড়াবেন, ডান দিক বাদিক দেখবেন, তারপরে এগোবেন। কোনো পায়তারা না, ঠিক আছে, কোনো পাকামো না, একদম না। ছোট একটা ভুল না বিশাল ডেঞ্জারাস হতে পারে, এই জন্য সবসময় দাঁড়িয়ে শান্তভাবে গাড়ি চালাবেন, কোনো অসুবিধা নেই, তাড়াহুড়ো করার কোনো দরকারই নেই, ঠিক আছে। একে ক্রস করে যাব, মাঝখান দিয়ে যেতে পারতাম, খবরদার ওই কাজ করবেন না। আগে ওটা বেরিয়ে যাক, ওকে ক্রস করে নিক, তারপরে আমি বাদিক থেকে ওভারটেক মারবো ওকে, যদি ও আমাকে সুযোগ দেয় তাহলেই, ঠিক আছে। এই দেখুন, ওভারটেকিং করার নিয়ম হচ্ছে, যখন আপনি কোনো বড় গাড়িকে ওভারটেক করতে যাবেন, সবসময় রেশারেশি করবেন না, তাকে আপার টিপার করুন, সে আপনাকে অটোমেটিক সাইড দিয়ে দেবে, আপনাকে জায়গা সেই করে দেবে, ঠিক আছে। এই ট্রাকগুলো কিন্তু খুব ভালো ড্রাইভার, ঠিক আছে, কিন্তু ছোটো রিক্সাওয়ালাগুলো কিন্তু একদম ভালো ড্রাইভার নয়, তারা যখন তখন গাড়ি টাল খাইয়ে দেয়, ঠিক আছে। আমি অবজার্ভ করছি গাড়িটার ইন্ডিকেটারটা জ্বলছে কেনা বাদিকে, কারণ রাস্তাটা একটা বাদিকে রাস্তা আছে, ও যদি বাদিকে যায় তাহলে ইন্ডিকেটার দেবে, ঠিক আছে, যদি না দেয় তাহলে আমি যেতে পারবো। ক্রসিংটার জন্য আমি ওয়েট করছি, এগুলোকে জানবেন। সামনে একটা ক্রসিং আছে, আমি দেখছি গাড়িটা কোন দিকে যাচ্ছে, সোজা যাচ্ছে, ঠিক আছে। এইবার আমি যখন কনফার্ম হলাম না সোজা যাচ্ছে, আমি যখন বাদিকে ইন্ডিকেটার দিলাম, এদিকে বেরিয়ে গেলাম। আর আমি যদি ওদিকে না যেতাম তাহলে স্ট্রেট বেরিয়ে যেতাম ট্রেনে আমি, ঠিক আছে। এই এবার এখানে সবসময় রাস্তা যদি একটুখানিও যান ইন্ডিকেটার দিয়ে তবেই গাড়িটাকে ঘোরাবেন। আপনি গাড়ি ঘুরিয়ে দিলাম দুম করে, রিক্সাগুলো মানে যেরকম করে ওরকম করবেন না, ঠিক আছে, খুব সাংঘাতিক। কিন্তু 2 নম্বর লেভেল এসিতে দিয়েও একদম ঠান্ডা লেগে যাচ্ছে পুরো। এই সিগন্যাল আছে, পেয়ে যাবো, সিগন্যাল আছে। আরে ভাই সিগন্যালটা এখনো শেষ হতে দিল, আরে ভাই, নো অপশান, সিগন্যাল নেই। তো বন্ধুরা, এই ভিডিওটাকে আমি এতদূর রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কোনো ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে চলে আসবো, ঠিক আছে। বাই বাই, টেক কেয়ার গাইজ। আর চ্যানেলের মধ্যে আরও ভিডিও আছে, অবশ্যই সেগুলোকে দেখবেন। বাই বাই।